বন্ধুরা, আজকের ট্রেন জার্নির ব্লগটা প্রায় 150 বছর পুরনো এমন একটা ট্রেন রুট যেটা বর্তমানে রয়েছে এখনও সিঙ্গেল লাইনের, এবং এখানে এখন পর্যন্ত দুটো ট্রেনের মধ্যে ক্রসিং কিন্তু দেখা যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো আজকে আবার একটা নতুন ট্রেন ব্লগ নিয়ে আসছি। আজকে যাচ্ছি কোথায়? ভারতের তো সমস্ত লাইন তো ডবল লাইন হয়ে গেছে, কিন্তু এখনও কিছু লাইন আছে যেটা সিঙ্গেল লাইন রয়েছে। তারই মধ্যে একটা হচ্ছে রানাঘাট থেকে বনগাঁ। এই যে রানাঘাট থেকে বনগাঁ, যে কত কিলোমিটার আমি যাত্রা অতিক্রম করব, কটা স্টেশন অতিক্রম করব, আর কতক্ষণ সময় লাগবে, আর কোন ট্রেনে উঠব, তো সমস্ত কিছু পাবে হচ্ছে ভিডিওতে। এছাড়া যে সমস্ত স্টেশনগুলিতে আমি দাঁড়াবো, সেই সমস্ত স্টেশনের কিছু সংক্ষিপ্ত বিবরণ বা কিছুটা ইতিহাস তোমাদের এই ভিডিওতেই জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ইনফরমেটিভ লাগবে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রানাঘাট জংশনে, আর আমার পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে আপ 33723 রানাঘাট বনগাঁ লোকাল। তো বন্ধুরা, আমার এই যে ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 11:20 আর আমার সাথে রয়েছে আমার বউ পিউ। আর বন্ধুরা, এই যাত্রাপথটা হতে চলেছে কিন্তু খুবই ছোট, মাত্র 32 কিলোমিটারের যাত্রাপথ, যেখানে 9খানা হল স্টেশন থাকছে। তো সমস্ত কিছু কভার করব, আমার সাথে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ইনফরমেটিভ লাগবে। বন্ধুরা, 11:20 ট্রেনটা ছাড়ার কথা ছিল, কিন্তু 11:21 হয়ে গেছে। ট্রেনটা এখন পর্যন্ত কিন্তু ছাড়েনি। তো বন্ধুরা, আমি এখন ট্রেনে উঠে গেছি, আর রানাঘাট স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা রয়েছে, যার কোড হচ্ছে RH, ডিভিশন হচ্ছে শিয়ালদা, আর হচ্ছে জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। তো নেক্সট অফিস হচ্ছে নবরায়নগর হল। এই ট্রেনটা কিন্তু কুপার্স ক্যাম্প হল দাঁড়াবে না। তো বন্ধুরা, এই 11:23 ট্রেনটা ছাড়লো আমাদের। তো নেক্সট অফিস হচ্ছে নবরায়নগর হল্ট। কুপার্স ক্যাম্প হল্ট এই ট্রেনটা দাঁড়াবে না, এই ট্রেনটা দাঁড়াবে হচ্ছে কুপার্স ক্যাম্পে হল্ট স্কিপ করে নবরায়নগর হল্টে। বন্ধুরা, এই রানাঘাট স্টেশন যেটা রয়েছে সেটা 1862 সালে তৈরি হলেও এই যে সিঙ্গেল লাইন যেটা হচ্ছে রানাঘাট জংশন থেকে বনগাঁও জংশন, এইটা কিন্তু 1882 সাল থেকে 1884 সালের মধ্যে এই সিঙ্গেল লাইনটি চালু হয়। এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের শিয়ালদার দিকে। বেসিক্যালি এখানে 4টে লাইন ভাগ হয়েছে। একটা হচ্ছে শিয়ালদা, কৃষ্ণনগর, গেদে আর বনগাঁ, আর কালীনারায়ণপুর থেকে একটা ভাগ হয়েছে যেটা হচ্ছে শান্তিপুর। তো এই ডান দিকটা দেখতে পাচ্ছ, আর এই আমরা টার্ন নিচ্ছে হচ্ছে এই বাঁ দিকে। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এই রানাঘাট বেসিক্যালি শোনা যায় যে রানা ডাকাতের নাম অনুসারে রানাঘাটের নাম হয়েছে। রানাঘাট অঞ্চল কিন্তু বিখ্যাত হচ্ছে তাদের হ্যান্ডক্রাফট, এছাড়া এখানে কিন্তু ফুলের চাষও কিন্তু খুব হয়, যেটা হচ্ছে রানাঘাটের চাপড়া। তো চাপড়ার কথা তো তোমরা অবশ্যই শুনেছো। তো এই চাপড়াও কিন্তু তোমরা ওয়ান ডে ট্যুর হিসাবে কিন্তু বেছে নিতেই পারো। বন্ধুরা, এই মুহূর্তে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রানাঘাটের রেলের কারশেড। এইখানেই কিন্তু গাড়িগুলোকে মেনটেনেন্স করা হয়। এই যে দাঁড়িয়ে আছে হচ্ছে ICF এর রেকগুলো। তো বন্ধুরা, ক্রস করছে কুপার্স ক্যাম্প হল্ট, যেটার কোড হচ্ছে CBHT। এই স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ালো না, কারণ হচ্ছে এই 33723 এই ট্রেনটা কিন্তু কুপার্স ক্যাম্প হল্ট দাঁড়ায় না। তো তোমরা যখনই উঠবে না কেন, তো অবশ্যই ট্রেন নাম্বারটা দেখে উঠবে। বন্ধুরা, 1947 সালে যখন ভারত দুভাগে ভাগ হয়, ভারত এবং পাকিস্তান, তখন কিন্তু প্রচুর পরিমাণে শরণার্থী এই পাকিস্তান থেকে ভারতের রানাঘাটে কিন্তু আশ্রয় নিয়েছিল। আর এর জন্য 1950 সালে ভারত সরকার কর্তৃক বিশাল বড় একটা ক্যাম্প তৈরি করে, যার নাম হয় কুপার্স ক্যাম্প। আর সেই কুপার্স ক্যাম্পের নাম হিসাবেই কিন্তু এই কুপার্স ক্যাম্প হল স্টেশনটি নাম হয়। আর আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী স্টেশনের দিকে। কালকে কটা ট্রেনে যাবি? 7টা।
তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে নবরায়নগর হল্ট, যার কোড হচ্ছে NBRN। এটাও কিন্তু শিয়ালদা ডিভিশনে ইস্টার্ন রেলের একটা স্টেশন। আর এই স্টেশনটিও কিন্তু প্রায় 150 বছর পুরনো একটি স্টেশন। আর এই স্টেশনটা তোমাদের দেখাচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছ, এই পাঁচিলগুলো এখন তৈরি করা হয়েছে। কিছুদিন আগে কিন্তু এই পাঁচিলগুলো তৈরি ছিল না। আর এটাও কিন্তু খুব সুন্দর একটা স্টেশন। আর স্টেশনটাকে আরও উন্নত করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে ইট পাতা হয়েছে, এরপর ঢালাই হবে। তারপর যেমন আমাদের ইস্টার্ন রেলের যে শিয়ালদার ডিভিশনে যে আলাদা যে স্টেশনগুলো, সেই রকম করেই করা হবে। তো নেক্সট অফিস হচ্ছে গাংনাপুর। গাড়ি কিন্তু প্রায় 88 থেকে 90 কিলোমিটার স্পিডে কিন্তু আমাদের গাড়ি দৌড়াচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেলাম জোন ইস্টার্ন রেলের ডিভিশন শিয়ালদার। আরেকটা স্টপেজ হচ্ছে গাংনাপুর, কোড হচ্ছে GGP। আর তোমরা এই স্টেশনে আসলেও কিন্তু একটা বিখ্যাত জায়গা রয়েছে, ভাইরাল তালতলার কথা তো অবশ্যই শুনেছো। তো ভাইরাল তালতলা এখানে তোমরা দেখতে পারো। এছাড়া দেখতে পারো হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। তো এইসব জায়গাগুলো কিন্তু এই গাংনাপুর স্টেশন হয়ে যেতে হয়। তো একদিনের ট্যুর বা বন্ধুবান্ধবের সাথে একদিন বা কিছু সময়ের জন্য ঘুরে আসার জন্য সঠিক জায়গা কিন্তু এই দেবগ্রাম ফরেস্ট বা ভাইরাল তালতলা। তো আসতে হলে অবশ্যই আসতে হবে হচ্ছে গাংনাপুর রেল স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে মাঝেগ্রাম। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু টোটালটাই হচ্ছে সিঙ্গেল লাইন। একমাত্র একটা স্টেশনই আছে, সেখানে লুপ লাইন আর মেন লাইন রয়েছে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা 32 কিলোমিটার পথ, কিন্তু 18 জোড়া ট্রেন এখানে আপ অ্যান্ড ডাউন মিলে চলে, মানে 36টা ট্রেন কিন্তু চলে। লোক সংখ্যা কিন্তু অত বেশি নয়, কিন্তু তবুও কিন্তু 18 জোড়া ট্রেন চালানো হয় এই রুটে। তো আমি দেখতে পাচ্ছি ট্রেনের ভেতরে কিন্তু মোটামুটি ফাঁকা। বন্ধুরা মাঝেগ্রাম স্টেশন ঢোকার আগে আমরা এখন মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকছি। কারণ হচ্ছে এই মাঝেগ্রাম স্টেশনেই কিন্তু দুটি প্ল্যাটফর্ম আছে। তো ট্রেন যেতে হলে বা ডাউন ট্রেন যেতে হলে একটা ট্রেনের জায়গা করে দেওয়ার জন্য দুটো প্ল্যাটফর্ম বানানো হয়েছে। তো ট্রেন এখন লুপ লাইনে প্রবেশ করছে।
তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে মাঝেগ্রাম স্টেশনে। প্রায় 14 কিলোমিটার, মানে রানাঘাট থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে এই জার্নিতে কিন্তু আমরা অতিক্রম করছি 32 কিলোমিটার পথ। তারই মধ্যে 14 কিলোমিটার পথ অতিক্রম করলাম হচ্ছে এই পথে, যেটা হচ্ছে মাঝেগ্রাম। আর এই মাঝেগ্রামেই কিন্তু একমাত্র দুটো স্টেশন রয়েছে, মানে দুটো প্ল্যাটফর্ম রয়েছে। এছাড়া কিন্তু সমস্ত লাইন কিন্তু সিঙ্গেল লাইন, যেহেতু সমস্ত লাইন সিঙ্গেল লাইন। তো এই মাঝেগ্রাম স্টেশনেই দুটো লাইন, এখানে মেন লাইন থেকে কর্ড লাইনে ট্রেনটা যায়, আবার ওই দিক থেকে লাইন, মানে এখানেই একমাত্র ক্রসিংটা দেখা যায়। তো তোমাদের ওটা দেখাচ্ছি, চলো। এই দেখো, এইদিকে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম। আর ওই দূরে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মেন লাইন, আর আমরা লুপ লাইনে দাঁড়িয়ে আছি। এই লুপ লাইন থেকে আমাদের গাড়ি ঢুকে যাবে হচ্ছে মেন লাইনে। আর মাঝেগ্রাম আসলে কিন্তু অবশ্যই মাঝেগ্রাম কালীবাড়ির কথা কিন্তু মনে পড়ে। তো অবশ্যই কালীবাড়ি কিন্তু মাঝেগ্রামে খুব বিখ্যাত। তো অবশ্যই তোমাদের কারো যদি মনস্কামনা পূরণ করতে ইচ্ছা হয় বা মনস্কামনা পূরণের জন্য এই মাঝেগ্রাম কালীবাড়িতে কিন্তু আসতে পারো। আশা করছি তোমাদের মনস্কামনা পূরণ হবে। তো নেক্সট অফিস হচ্ছে আকাইপুর হল্ট। তো বন্ধুরা, এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন, যার কোড হচ্ছে MAJ, মানে মাঝেগ্রাম স্টেশনের কোড হচ্ছে কিন্তু MAJ। বন্ধুরা, এই মুহূর্তে ডাউন বনগাঁ রানাঘাট লোকাল ঢুকছে এই মাঝেগ্রাম স্টেশনের মেন লাইনে, আর আমরা দাঁড়িয়ে আছি এই মাঝেগ্রাম স্টেশনের লুপ লাইনে। তো বন্ধুরা, আমাদের গাড়ি এখন লুপ লাইন থেকে মেন লাইনে টার্ন নিচ্ছে, যেটা ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, দেখো ওই পাশে। এই যে মেন লাইনে গাড়িটা আসলো ডাউনের, আর আমরা আপের গাড়ি যাচ্ছে হচ্ছে এই লুপ লাইন থেকে মেন লাইনে। একটা স্টেশন যায় আর একটা স্টেশন আসে, মাঝখানে থেকে যায় এই প্রকৃতির এই সৌন্দর্য, এই গাছপালার এই আভা, আর সাথে হচ্ছে সূর্য, আর সাথে এই সবুজের যে মিলবন্ধন, সেই দেখা যায় এই গ্রামাঞ্চল আর এই প্রকৃতির মাধ্যমেই। তো এর জন্য প্রকৃতি সবসময় সবার কাছে প্রিয়, আমার কাছে তো অবশ্যই প্রিয়, যার ফলস্বরূপ উইথ ট্রাভেল ক্রিয়েশন তোমাদের নিয়ে আসে এই বারবার এই প্রকৃতির কাছে। যেখানে প্রকৃতি উইথ ট্রাভেল ক্রিয়েশন সেখানেই। আশা করছি উইথ ট্রাভেল ক্রিয়েশনের এই প্রকৃতির মাঝে যে ট্রেনের ব্লগটা তোমাদের খুব ভালো লাগছে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তো এতে আমার একটু সাহায্য হয়ে যায়, আর তোমাদের আরও সুন্দর সুন্দর যে প্রকৃতির বিষয়ে যে জিনিসগুলো উইথ ট্রাভেল ক্রিয়েশন নিয়ে আসে, এইগুলো তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এই যে 32 কিলোমিটার পথের কিন্তু সম্পূর্ণটা শুধু মাঝেগ্রাম স্টেশন ছাড়া সম্পূর্ণটা কিন্তু সিঙ্গেল লাইনই। তো বন্ধুরা, পৌঁছে গেলাম হচ্ছে ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের আরেকটা স্টেশন, যেটা হচ্ছে আকাইপুর হল্ট, যার কোড হচ্ছে AKIP। এই আকাইপুর কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার একটা ছোট্ট একটা গ্রাম। আর তোমাদের আকাইপুর হল্ট স্টেশনটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে তবু দেখাচ্ছি।
তো বন্ধুরা, এই আকাইপুর হল্ট বা মাঝেগ্রাম বা গাংনাপুর এই সব স্টেশনের পাশ থেকে চলে গেছে কিন্তু চাকদা বনগা রোড। তো বন্ধুরা, পৌঁছে গেলাম হচ্ছে গোপালনগর রেল স্টেশন। এইটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন, যার কোড হচ্ছে GN। আর বন্ধুরা, এই যে গোপালনগরও কিন্তু বিখ্যাত। কেন জানো গোপালনগর বিখ্যাত? এর জন্য এখানে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই যে গোপালনগরের পাশে চৌবেড়িয়া নামক একটা গ্রাম রয়েছে, চৌবেড়িয়া নামে একটা গ্রাম রয়েছে, যেখানে বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্মগ্রহণ করেছিলেন 1830 সালের 10ই এপ্রিল। আর তার লেখা নীলদর্পণ নাটকটা অবশ্যই তোমরা জানো। এই নাটকটা কিন্তু ইংরেজদের কিন্তু ওই সময় পুরো হেলিয়ে দিয়েছিল। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিও কিন্তু এই গোপালনগর হয়ে যেতে হয়। তো এইগুলোও কিন্তু একদিনের ট্যুর হিসাবে আসতে পারো এই রানাঘাট হয়ে গোপালনগরে। তো নেক্সট টপিক হচ্ছে সাতবেরিয়া। বন্ধুরা, পৌঁছে গেলাম হচ্ছে সাতবেরিয়া রেল স্টেশন। এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন। আর এটাও কিন্তু রানাঘাট বনগাঁ লাইনের সিঙ্গেল লাইনের কিন্তু একটা স্টেশন। আর স্টেশনটাও কিন্তু খুব অপূর্ব, যেটা দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে কত সুন্দর গ্রাম, চাষ হচ্ছে, আর কত সুন্দর জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই আমার এই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে। আশা করছি ভিডিওটা তোমাদের এখন পর্যন্ত খুব ভালো লেগেছে। নেক্সট এবং অন্তিম স্টেশন বনগাঁ জংশন। বন্ধুরা, ডান দিক থেকে যে লাইনটা দেখতে পাচ্ছ আসছে, এই লাইনটা কিন্তু শিয়ালদা থেকে ভায়া বারাসাত হয়ে এই বনগাঁ স্টেশনের দিকে আসছে। আর আমরা বাদিক থেকে প্রবেশ করছি এই বনগাঁ জংশনের দিকে।
বন্ধুরা 32 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে এই বনগাঁ জংশনে। এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন, যার কোড হচ্ছে BNJ। আর এখানেই কিন্তু তোমরা এই বনগাঁ থেকে যেমন রানাঘাট, তেমনি এই বনগাঁ থেকে শিয়ালদার ট্রেন পেয়ে যাবে, যেটা বারাসাত হয়ে দমদম হয়ে শিয়ালদা পৌঁছাবে। তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে আমাদের আপ 33723 ট্রেনের অন্তিম এবং লাস্ট স্টপেজ হচ্ছে বনগাঁও জংশন। এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন একটা স্টেশন, যার কোড হচ্ছে BNJ। আর এখান থেকে তোমাদের আগে জানিয়েছিলাম দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে রানাঘাট হয়ে শিয়ালদা, আর একটা হচ্ছে বারাসাত হয়ে দমদম হয়ে শিয়ালদা। তো এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর এখানে আসলেই কিন্তু তোমরা ভারত বাংলাদেশ বর্ডার, যেটা পেট্রাপোল বেনাপোল দেখতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।